ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর, পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেন, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশনি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। পালিয়ে গেছে একদল, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ওই পালানো জাত থেকে আমাদের হেফাজত করেছে, মৃত্যুর আগ পর্যন্ত হেফাজত করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে একদল বলবে আমরা রাসূল দেখিনি, আলেমদের সম্পর্কে যখন বলা হবে তখন বলা হবে কলু বালা, হায় রাসূলের পক্ষ থেকে কোরআন পড়ে শোনানোর জন্য একদল আলেম আমাদেরকে কোরআনের কথা শুনিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? এবার আমার প্রশ্ন, কলু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, সত্য কথা যে আজকে কাফেরদের জন্য যে আযাবের ঘটনা বলতেন, সেই আযাব এখন সত্যে পরিণত হয়ে গেছে। এবার আবারও বলি, তাহলে ওই জাহান্নামের সামনে কোমরে দড়ি বেঁধে দাঁড় করাই রাখা হয়েছে কাদের? জাহান্নামীদের। এবার জাহান্নামী কারা এখনো পর্যন্ত রেজাল্ট আসেনি। এবার আসুন, জান্নাতি লোক জান্নাতে আগে যাবে না জাহান্নামী লোক জাহান্নামে আগে ঢুকবে? জান্নাতি লোকগুলো আগে ঢুকবে, জান্নাত উপরে না নিচে? উপরে। এবার জান্নাতি লোকগুলো উপরে বসে আরামে আনন্দ করবে, খুশি করবে, গল্প করবে, একজন আর একজনের সঙ্গে মোলাকাত করে দীর্ঘদিন পরে গল্পে মজে যাবে। হঠাৎ করে শোনা যাবে জাহান্নামের সামনে একদল লোক হট্টগোল করতেছে, কেউ বলতেছে পানি না পানি দাও, কেউ বলতেছে বাঁচাও, কেউ বলতেছে নেতা কই, কেউ বলতেছে নেত্রী কই, কেউ বলতেছে হুজুর কই, কেউ বলতেছে বক্তা কই, কেউ বলতেছে পীর কই, এরকম কান্নাকাটি করতেছে আর বলতেছে আমাদের বাঁচাও, ফেরেশতারা আমাদের জাহান্নামে নিয়ে যাচ্ছে। জান্নাতি মানুষগুলো কোথায়? ওখান থেকে জানালার কিনারায় চলে আসবে, এসে দেখবে হায় হায় যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে, ডুমুরির লোক, ডুমুরিয়ার লোকও আছে। হায় হায় যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে তারা সাতক্ষীরার লোক। হায় হায় যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে তারা নড়াইলের লোক। তখন ওই লোকগুলো বলবে এই ভাই এই ভাই এই ভাই এই বাদামালা, এই ভাই এই মসজিদের মুয়াজ্জিন, এই মসজিদের সভাপতি, এই মসজিদের সেক্রেটারি, এই আওয়ামী লীগের লোক, এই বিএনপির লোক, এই জামাতের লোক, তোরা জাহান্নামে আসলি কেন ভাই? একই জায়গায় ছিলাম, একই বাজারে, একই মসজিদে, তুই ছিলি সভাপতি, আমি ছিলাম সেক্রেটারি, তুই জাহান্নামে গেলি কেন ভাই? কারা প্রশ্ন করবে? আর ওদিকে মালিক বাহিনী সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে। এবার যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে তারা মূলত 4টে গ্রুপ। কয় গ্রুপ? উত্তরটা কোথায় যাব? কোরআন শরীফে যাব, সূরা মুদ্দাসির 41, 42, 43, 44, 45। আলেমদের পায়ে ধরে অনুরোধ করি, আপনাদের এখন বড় প্রয়োজন কথাগুলো আলোচনা করার, কারণ আপনাদের দিকে তাকাই আছে জাতি, আপনাদের দিকে তাকাই আছি আমরা। 53 বছর পরে একটা সুযোগ বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে এসেছে। এই সুযোগটা যদি কাজে লাগাতে পারি, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী রাষ্ট্রপতি হবে কোরআনের রাষ্ট্রপতি। ভাই তাকবীর কম দেবেন। কয় বছর পরে সুযোগ পেয়েছি? আরো জোরে বলেন, কয় বছর পরে সুযোগ পেয়েছি? এই 53 বছর 3টে দল শাসন করেছে।
আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না বিএনপি ক্ষমতায় ছিল কি ছিল না, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল কি ছিল না? একটা বারো টুপিওয়ালারা 53 বছরের ভিতরে ক্ষমতার চেয়ারে বসতে, এই কথা বলেন ঠিক না ঠিক? এই 53 বছর পর একটা পরিবেশ তৈরি হয়েছে, টুপিওয়ালাদের কোরআনের টুপিওয়ালাদের জাতীয় সংসদে যাবার একটা পরিবেশ এসেছে। কথা বলেন, এই পরিবেশটা যদি ডুমুরিয়ার মুসলমানেরা কাজে লাগাইতে না পারো, খোদার কসম লিখে রাখো আজকের দিন দিয়ে